আলহামদুলিল্লাহ, আমরা এনাথপুর এসেছি। এক ডেলে দুই পাখি, রোগী দেখানোর জন্য আসছি, পাশাপাশি হোটেলটাও পরিদর্শন করতেছি। এই হোটেলের নাম হলো রাজার হোটেল। এখন আমরা রাজার হোটেলের ভিতরে আছি। দাঁড়াও, ওর পরে আরো অনেক মাছ হবে, নদীর আগ মাছটা হবে, বাগার হবে, অরিজিনাল দেশি গরু ভুনা। গরুর গোস্ত প্লেট কত? গরু 160 টাকা। আর ওই যে ছোট ছোট বাইম মাছ হইলো 150 টাকা। 150। এই দুটো টমেটো কেটে দে। রাজার হোটেলে চলে এসেছি। গরুর গোস্ত ভুনা দক্ষ কারিগর দ্বারা এখানে পরিচালিত হয়। এই যে এত দাম আছে যে আমি র্যান্ডম রান্না হচ্ছে। বাবুর্চি আমরা একসাথে খাবো। আরো নিলে সালাদ মালাদ সবকিছু আমি নিজে উৎপাদন করে বানাতে পারি, মানে খাওয়ার মতো একটা পরিবেশ আমি সৃষ্টি করেছি। আপনার নাম কি? আমার নাম রাজা। এই সেই রাজা। এটা গোসি ভাই, একদম তাজা, একবারে যমুনার বাইম দেশি। কাঁচামরিচ ছিটতেছে, ওরা তো পরিচিত পরিচিত মনে হয়। আমরা যখন খাবো তখন লাইভ ভিডিও করব। হ্যাঁ, তখন লাইভ ভিডিও করব। কি বিভিন্ন ধরনের লুঙ্গি এখানে আসলে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। যমুনা নদীকে শাসন করে সব পূর্ব সাইডে চলে গেছে নদীর। এই যে বিশাল চর, এই ব্লকগুলা দিয়ে শাসন করে শোষণ করে ফেলেছে। এইটা হলো হাসপাতালের বাউন্ডারি। এখন আস্তে আস্তে শ্যালো ঘাটের দিকে রওনা হচ্ছি। এখন দেখাবো গরুর ভিডিও। গরু কত? ষাঁড় গরু 1,12,000 এটা। আর একটা বকনা বাছুর। শ্যালো ঘাটের থেকে এ রাস্তাটা ধুলাময়, তারপরেও ভ্যান ভালোই দ্রুত চলে। হয়তো বা এটা পাকা হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যেই। গরু কত এটা? 65। আপনারটা 50। হাটে চলে যাচ্ছে। আজকে শুক্রবার। এনায়েতপুরের হাট সপ্তাহে একদিন, শুক্রবার সারা দিন
সবই ওঠে। এখানে ব্লক নিজেরাই তৈরি করে থাকে, তৈরি করে করে বিভিন্ন কাজে লাগায়। বাউন্ডারি দেখছি যে হাসপাতালের বাউন্ডারিও এই ব্লক দিয়েও দিছে। চরের লোকজন ছেলো পার হয়ে এখানে চলে আসে। এই যে অরিজিনাল দেশি মোরগ খাইতে চাইলে এখানেই আসতে হবে। চরের থেকে আসে, চৌহালি থেকে আসে, পুকুরা, শাহজানি, মাকারকল, ওখান থেকে চলে আসে। বিকালবেলা এখানে সাম্পান আছে, দোল খাওয়া যেতে পারে। দীর্ঘশ্বাস মুক্ত বাতাস খেতে চাইলে এখানে আপনারা চলে আসবেন। এখান থেকে হাটে যেতে জনপ্রতি ভাড়া 10 টাকা। ছেলো করে এসে এখানে নামবেন, নেমে 10 টাকা দিয়ে হাটে চলে যাবেন, প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করবেন। অরিজিনাল দেশি গরু, এই দেশি গরু হাটে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। চলো গাড়ি যাই। গরুর হাট চলে গেল। ভাড়া কত? 10 টাকা। 10 টাকা। আবার এই দুপুরবেলায় যে দুধের ভার চলে আসছে, অরিজিনাল দেশি গরুর দুধ, চরের দুধ নিয়ে আসছে। হাটে দুধও বিক্রি হয়। গরুর নিকে বসে নিলেন। এই যে এখানে গরুর গোবর দিয়ে ঘষি তৈরি করে। এক বস্তা কত কাকা? এক বস্তা কত বিক্রি করা যায়? এক বস্তা কত বিক্রি করা যায়? হ্যাঁ, 100, 150, মানে 150 টাকা। বস্তা বড় হইলে এই যে এটা একটু বড় বস্তা, ওটা ও এইটাই বস্তায় বেশি। যাই হোক, এভারেজে 150 টাকায়। চরের থেকে খড়ি, গোবরের তৈরি ঘষি বলে, এগুলো বিক্রি করার জন্য নিয়ে আসছে। ওই যে নৌকা যোগে দূর দূরান্ত থেকে, চর থেকে লোক নৌকা ভর্তি করে আসতেছে। এই যমুনা নদীর দৃশ্য এত মনোরম, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। লাকড়ি, বিভিন্ন আসবাবপত্র, খড়ি, চলা, খালি বিশাল বিশাল নৌকো এসে প্রয়োজনীয় কাজ করে
চলে যাবে তারা সারা দিন শুক্রবার এই এনায়েতপুর হাট প্রয়োজনে কাজ করে তারা বিকেলবেলা বাড়ি ফিরবেন। বেড়িবাঁধে আসার ইচ্ছা ছিল অনেক আগেই, সময় সাপেক্ষে আসতে পারিনি। আসসালামু আলাইকুম, কিরকম আছেন? পেয়ারা এগুলা কত করে পিস বিক্রি হয় ভাইয়া? ক টাকা পিস বলো? আর আনারস পিস 50 টাকা। পেঁপে আবার ঝালমুড়িও আছে। যাই হোক, এই বেড়িবাঁধটার কারণেই এনায়েতপুর অনেক বিশাল হয়েছে। মনে হয় এই জায়গা শ্যালোঘাটের মেলা বসেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই বেড়িবাঁধের উপরে উঠে একটু ভিডিও করব, বহুদিনের আশা ছিল। আজকে আমি বেড়িবাঁধের উপরে উঠতে পেরেছি। এত বিশাল বিশাল ব্লক, একটার ওজন 5-7 মণ হবে। নৌকা দিয়ে মাঝিরা মাছ মারতেছে। এই পাশ থেকে, দক্ষিণ পাশ থেকে দেখায় বেড়িবাঁধের উপর সাইড। দেখেন অনেক সুন্দর। দীর্ঘশ্বাস ফেলে বলতে চাই আমি এখন স্বাধীন মনে হচ্ছে। অনেকেই আসে বেড়িবাঁধে ঘুরতে।